মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। সোমবার সন্ধ্যায় ধূপগুড়ির গাদাং ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জুড়াপানি হাইস্কুল সংলগ্ন এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। কুয়োর ভেতর থেকে বাবা বলে চিৎকার শুনতে পান এক ব্যক্তি। ছুটে গিয়ে দেখেন তার মানসিক ভারসাম্যহীন ছেলে কুয়োর মধ্যে থাকা একটি পাইপে দাঁড়িয়ে রয়েছেন। স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে উদ্ধারের প্রচেষ্টা শুরু করলেও ব্যর্থ হন। খবর দেওয়া হয় ধূপগুড়ি দমকল কেন্দ্রে। এরপর দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। তবে দুঃখজনকভাবে উদ্ধার অভিযানের সময় ওই যুবক কুয়োর ভেতরে পড়ে যায় এবং দীর্ঘক্ষণ জলে ডুবে থাকার ফলে তার মৃত্যু হয়। কখন হয়েছিল এই ঘটনাটি? এই ঘটনা 7:30টার দিকে। তারপরে কি হলো? ও তো সাইকিয়াট্রিস্ট রুগী ছিল, ওষুধও ঠিক মতো খেত না। হ্যাঁ, ঘরে কোনো জিনিস উল্টাপাল্টা এক জায়গায় জিনিস এক জায়গায় ফেলায়, কোনো সময় আমাকে মারতে আসে, এরকম করতো। তারপরে হঠাৎ যখন কুয়োতে পড়ে গেছে তখন পাপা করে চিৎকার করলাম। তখন আমি লোকজন ডাকলাম, পরে ওঠানোর চেষ্টা করলাম। একটা রেলিং ছিল, পাইপ ছিল, ওইটার উপর দাঁড়িয়েছিল। ভাবছি জল বুঝে কম আছে, কিন্তু জল বেশি আছে। পরে কিছুক্ষণ পরে ফায়ার ব্রিগেড ডাকা হলো, তারপর ওরা আসলো, তারপর উঠালো। দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টার পর দেহ উদ্ধার করা সম্ভব হয়। জানা গিয়েছে ওই যুবক দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন এবং নিয়মিত ওষুধ খেতেন না বলে দাবি করেন তার বাবা। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়িতে পাঠানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।